বর্তমান যুগে ইংরেজ ভারত শাসন করেছিল 200 বছর। ইংরেজরা ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমান কেরামের লোকেরা ইমামকে শাসায়। কালিমুল্লাহ ঠিক বলে, ওষুধ দেবো সোনার বাবাজি। ইমাম সাহেব তো দেখা আপনাদের ইমাম কালকে যদি পুরো গোড়াইতে ফোঁস মেরে দাড়ি কাটিয়েছে পোল্ট্রি মুরগির ফোঁটের মতো করে। আচ্ছা সত্য কথা বলুন, আপনারা ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? কথা বলে না, ওকে মসজিদে রাখবেন কেন? দাড়ি চাচা মাল, ওর পিছনে নামাজ পড়বো না। বল মুচো মানে ছানা, তোরা যারা দাড়ি চেষে পুকুরির ভাইরা ভাই সেজে ইমামের পিছনে নামাজ পড়ি, তার মানে তোরা নির্লজ্জ বেহায়া সিরিয়াল চালিনা কেন? ইমাম দাড়ি চাষলে ওই ইমামের পিছনে নামাজ পড়বো না। তোরা দাড়ি চেষে ইমামের পিছনে কি করে নামাজ পড়ি? তার মানে তোদের দাড়ি চাষা চলবে, ইমামের চলবে। আর এই কথাগুলো কারিমুল্লাহ জেহাদি বললু এদের গায়ে লাগে। এই বাবু কথা গুরুত্ব দিয়ে শোনে, ইমাম বর্তমান সমাজে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া এরম কোন চাকরি আছে সরকারি হোক আর বেসরকারি হোক 24 ঘন্টা ডিউটি এরম চাকরি আছে? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, মারামারি তো 12 ঘন্টা, এর বেশি নয়। ইমামের চাকরি 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ না না? আচ্ছা এরম কোন চাকরি আছে সরকারি হোক আর বেসরকারি হোক? ঈদের দিন ছুটি আছে না নাই? ইমামের ঈদের দিন ছুটি আছে? ছি 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 ছি, সেই ইমামের মাইনে কত বল? বলছি তোদের একটু লজ্জা শরমে লাগে না? কোন লজ্জায় বলি? আমি কারিমুল্লাহ জেহাদি, আমি হলাম বসন্তের প্রতি এই 20,000 25,000 ছেড়ে নিয়ে চলে যাব। এই মুসলমানের ছানা যে ইমাম মাসে 3, 5, 15 150 ওয়াক্তের নামাজ তোদেরকে পড়ায়, এক মাসে 150 ওয়াক্তের নামাজ, 4টে জুমার নামাজ, তার উপরে সারা বান্দরে গেলি ফিরি জানা জানা যায়। কেউ টাকা দেয়? হুজুরের কানে খবর করিমের বাম হুজুর মনে মনে করতে সারা ফিরি ফিরি। সেই ইমামে 1 মাস পরে 6,000 টাকা মাইনে, আর এই মুসলমানের ছানা বছরে জলসা দেয় 3 লাখ টাকা খরচ করে। জলসা দিন রাতে বিছানায় শুয়ে চিন্তা করে আল্লাহ সকালে 500 টাকা দেবে তো? ঠিক বলছি না ভুল বলছি? এরা নিজের মার ভাত খায় না, শাউরি জুতো মাথায় নিয়ে রাখে খোদার কসম। তবে আমি একটু অন্য লোক, আমি ইমামের দোষ দিই না। ইমামের উপরে দাদাগিরি মস্তানি দেওয়া খুব সহজ। কেন? 2 দিন লোক কথা বুঝতে পারি। তোরা কিরাম মর্দাঙ্গিনী আছে, তোরা কিরাম দাদাগিরি, খোদার কসম এরা কালিমুল্লাহ জেহাদি সেই আগস্ট মাস থেকে নিয়ে এই ফেব্রুয়ারি মাস চলছে,
পর্যন্ত খালি নেই। প্রতিদিন আল্লাহ বাংলার কোন না কোন জেলা ঘোরাচ্ছে। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদের সভাপতি চিহ্নিত শুল্ক গ্রামের লোকের দাদাগিরি মসজিদ থেকে সরিয়ে দেবে, কিন্তু ইমাম যদি একটা ভুল করে সারা একদিন সময় লাগবে, ইমামকে সরিয়ে দেবে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার মালকড়ি যার কাছে থাকে, সারা ওর বাপের ঘরের টাকা বছরের পর বছর মসজিদের আয় ব্যয়ের হিসেব দেয় না। গ্রামের লোকের মর্দাঙ্গিনীরে ওর মতো হারামিকে মসজিদ থেকে হটিয়ে দেওয়া ইমাম ও মানুষ না ফেরেশতা। কথা বলেন মানুষ, ওর একটা ভুল হতে পারে না, পারে না। 5 ঘন্টার মধ্যে ইমামকে সরিয়ে দেবে। আমি আজ থেকে মাস 2 আগে গুরুত্ব দিয়ে শোনে একটা জলসায় বেরোবো, আসরের নামাজ পড়ে গাড়ি উঠতে আমার হোয়াটসঅ্যাপে একজন মেসেজ পেয়ে গেছে, কালিমুল্লাহ আপনি আজকে যেখানে জলসায় আসছেন ওখানে ইমাম বছরে 8-10 বার চেঞ্জ করে, ইমাম কে না একটু ওষুধ দেবে। আমি মেসেজটা পড়ে মনে মনে করছি আবার বলতেছে কেন, তারপরে বুঝে দেখলু যে পেটিয়েছে ও পাকা মাল, কেননা ও জানে কোন রোগীর কোন ডাক্তার টেকাতে হয়। কথা পুরো বুঝতে। আরে বাবা আমি নার্ভের ডাক্তার নয়, আমি হার্টের ডাক্তার নয়, আমি ছেঁড়া ছুরি ফাড়া ছুরির ডাক্তার, মানে অপারেশন করা ডাক্তার। তা সেদিন আমি স্টেজে উঠে আজকের উঠে যেরকম সালাম দিলাম, সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবো। প্রথমে বলছি ভাই একটা ছেলের বিয়ে দিলাম, খুব গুরুত্ব দিয়ে বউ পেয়ে, তা আমরা কি ধরবো? মেয়েটার চরিত্র। দ্বিতীয় বিয়ে দিছি, দ্বিতীয় বউ পেয়ে, তাও মেনে নিল মেয়েদের চরিত্র। এখন 10টা বিয়ে দিছি, 10টা বউ পেয়ে। কথা বুঝতে পারি না? প্রথম ছেলেটা মেয়েটার চরিত্র, দ্বিতীয় বউ পেয়ে, তাও বললো মেয়েটার চরিত্র। 10টা বিয়ে দিছি, 10টা বউ পেয়ে, বুঝিয়ে সারা ছেলেটার রক্তের দোষ। এই হ্যাঁ না আই চ্যালেঞ্জ, যে এলাকায় ইমাম 2-4 মাসের বেশি শেখে না, ওই এলাকা মসজিদ কমিটি আরামিদের রক্তের দোষ। ঠিক বলছি না ভুল বলছি? তোরা মসজিদ চেনা বিচারি চালিয়ে যাবি, ইমাম বললি তো কি গো ও আজ কি পড়া হয়ে যাচ্ছে? ও ভাই পড়া হয়ে যাচ্ছে, খালি নরম করে দেবো, কি বলবে? একটা চিঠি না দেবো, সবাই চিঠি বললে দেবো। তাহলে আমার সাথে কথা বলবেন, বিশেষ করে মুরব্বীরা আমার সাথে কথা বলে। আচ্ছা আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আগে তুলনায় এখন টুপিওয়ালা সংখ্যা বেড়েছে না কমেছে? আগে থেকে এখন আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? মৌলবীর সংখ্যা, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা
এইসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। কসম খোদা, পাড়াই পাড়াই টুপিওয়ালা সংখ্যা যেরম বেড়েছে, পাড়াই পাড়াই লটারি টিকিট কাটা হারাম করে যাবো। মুরব্বীরা বুঝতে পারে। আগে আমাদের চেংড়া ছেলেরা লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর আল্লাহর দিনে লটারির টিকিট কাটতো উজু করে। হ্যাঁ না না, পাড়াই পাড়াই যেরম জলসা মেহফিলে চাপ ফেলেছে, পাড়াই পাড়াই বন্দর লোনের গ্রুপ লোনের চাপ। আপনারা যদি বলেন কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বদল বাহিনীদের উন্নতি হয়ে। কথা বলে না মুরব্বীদের জিজ্ঞেস করো, আগে গ্রামে যে নেশা ছিল না, চুল্লু টুল্লু খেতে, চুল্লু দেশি মাল 15 টাকা কিনলি আল্লাহর কি রে বাপ চোখ নীল হয়ে যেত। আর এখন 15-16 বছরের যুবক ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে মুখগুলো সরের পোঁডের মতো। হ্যাঁ না, আগে দেশি মাল খেত, এখন বিদেশি মাল চালাচ্ছে। সোনানন্দপুরের মুসলমান এরা মনে মনে করছে কালিমুল্লাহ তুমি বেশি বোঝো। তোমার আগে একটা হুজুর ওয়াজ করে গেল, যাই সেটা খুব শোনো, তোমার আগে তো হুজুর ওয়াজ করে গেল। আমাদের মসজিদ দেখেছো, মসজিদ দুতলা মসজিদ, মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা পাকা ছিল, এখন আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, হাঁটু কেইলে যেত, সিজাই গেলে এখন কালি পয়সা মুখ দেখাতে। মসজিদের উন্নতি হয় না। আরে বাদরের বাচ্চা শুনে রে, মসজিদ তিনতলা নয় 10 তলা করো, মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদের টালি বসানো মসজিদের উন্নতি নয়। নন্দপুরের মুসলমানের ছানারা কবে বুঝবে বা কবে ভাববে যে মসজিদের উন্নতি হয়েছে? যেদিন দেখলো নন্দপুর গ্রামের মসজিদে থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেই দিন মসজিদের উন্নতি হয়ে। আচ্ছা, আমার ওয়াজ বোঝাতে পারছি না পারছি না? খোদার কসম, গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে, ঠান্ডা ভয় পায় আমাদের মতো নামাজিকে। ভোরের বেলা যখন মসজিদের উঁচুখানায় জ্যাকেটটা খুলি, পানির চোখ নীল হয়ে জন জন ছেলেরা কচি কচি বউদের ঘরে শুয়ে মসজিদ দিয়েছে। আবার যখন আমার হাতটা গুড়ুচ্ছি, আগে উঁচু করতে গেলে হাত গুরু দিয়ে পানির চোখ গুলো হয়ে এরকম করি বলতে এ কি আমার চিবে খাবে না? খোদার কসম, নামাজি যখন আমরা উঁচু করি, আমার আরশের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ বলো না। আল্লাহ শেষ আসমানে নেমে আসে আর বলে, নন্দপুরের পরি তুই মসজিদ বাড়ি ছেড়ে বিছানা ছেড়ে আমার ঘরে এসেছি, আমি আল্লাহ তোর অভাব অভিযোগ শোনার জন্য আমার স্বাধীন ছেড়ে শেষ আসমানে নেমে এসেছি। ও তোর কি অভাব, তোর কি অভিযোগ তুই বলবি, আমি আল্লাহ শুনবো। আর একটু জোরে বলুন।